আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি। এতক্ষণ আমরা কিশোর রুহানের কণ্ঠে একটি গান শুনলাম। সেই কিশোর রুহান টাঙ্গর হাওরে আগত পর্যটকদেরকে গান শুনিয়ে যে অর্থ উপার্জন করে, সে অর্থ দিয়েই তার সংসার চলে। এবার জানবো আমরা সেই রুহানের গল্প। আমি 7 বছর ধরে আমি নৌকা চালাই, আর আমি লেখাপড়া বাদি ধরেন 7 বছর ধরে। আর এখন 7 বছর ধরে নৌকা চালাইয়া ধরেন আমি ঘরে টাকা কামাই করি, পাঠাই। আর টাকা থেকে যারা যারা আসেন যে বড় বড় হাউসবোট দিয়ে, তাদের নিয়ে আমি নৌকাতে ঘুরাই, গান টান শোনাই। তাদের ভালো লাগলে তারা আমার কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি পরিবারে দিয়ে দেয়, দিয়ে দিই। সারা ডাল চালানে আমরা সেই খাবার খাই, আমরা বাঁচি। সব অনেকেই আছি, কষ্টে আছি আমরা। ঈদ বেশি ভালো কাটে নাই, কাপড় চোপড় কিনতে পারি নাই। আমিও না, কিন্তু আমি কি কাপড় কিনতে পারি না, আমার পরিবারে কেউ কিনতে পারে নাই। কারণ ঈদ তো সবার জন্য আলো, মানে উৎসব নিয়ে আসে, খুশি নিয়ে আসে। কারণ তারপরে পুরান কাপড় দিয়ে আমরা ঈদ করছি। তারপরেও আমরা খুব কষ্টে আছি, মানে কেউ কিনতে পারি না আমাদের ঘরের। এই আমরা পুরান কাপড় দিয়ে আমরা ঈদ করলাম আর কি। বর্ষাকালে ধরেন আমি টোটো নৌকা চলাইয়া গান টান গাই। যখন পানি বেশি থাকে তারা বায়াদের নিয়ে ঘুরাই, গান টান শোনাই। অনেকে আছে গান টান শুনে নৌকা দিয়ে ঘুরাই। সেই নৌকা ঘুরাইয়াই মানে টাকা দিয়ে নৌকা বায়াদের 1000 টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি ঘরে নিয়ে দিই। এখন শুকনা গালা এসে পড়ছে, এখন পর্যটক বেশি আসে না। তারপরে যেগুলো আসে তাদের গান টান গাই, সেই গান টান গাইয়া যে টাকা পাই সেই টাকা দিয়ে কি করে নিয়ে দিই। সেগুলো হয়ে যায়, আমাদের জীবন কেটে যায়। আর বলতে কেউ না আসলে আসুক, না আসলে নাই, এইভাবে কাটে যায়। ওই কারণে লেখাপড়া করতে পারে নাই, ক্লাস পড়ছিলাম, এই জন্য আর বেশি পড়ালেখা করতে পারিনি। আমরা 2 ভাই 2 বোন, আর মা বাবা কি তাদের ধরেন এক বোনকে বিয়ে দিয়ে দিছি, আর এক বোন আছে, আর আমরা 2 ভাই খেলাম। টাঙ্গুয়ার হাওরের প্রত্যন্ত অঞ্চলের জীবন যুদ্ধে বিজয়ী কিশোর রুহান, সে আমাদের সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে, এই প্রত্যাশা সকলের। আমিন আহমেদ সালমান, কালের কণ্ঠ, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।